নরবর অনেকই দুর্নীতি হয় চিকিৎসা ব্যবস্থা। হজ করতে যা আগে দেখছেন মানুষ হজ করতে যা কতটা বৈষম্যের কতটা হয়রানির শিকার হয়, এবং চিকিৎসা খাতে অনেক সমস্যা, হজ করতে যায় সেখানে সমস্যা, এবং দেখা যাচ্ছে অনেকগুলো অনুদান আসে সেখানে সমস্যা। এই 54 বছরে অনেক কিছু হয়েছে, বাংলাদেশ অনেকটা দুর্নীতি হয়েছে, বর্তমানে চাঁদাবাজি হয়, বিভিন্ন অকারেন্স হয়, বিভিন্ন অত্যাচার হয়। আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আপনারা সমর্থন করেন, ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ এগুলোর থেকে অনেকটা উন্নত হবে। ইনশাআল্লাহ আপনারা নিরাপত্তা পাবেন, মৌলিক অধিকার ফিরে পাবেন, এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। আর যদি ইসলামকে সমর্থন করেন তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি। ইসলাম মানে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। ইসলামিক দল মানে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল। যদি এটাকে সমর্থন করেন, এটা তো আপনার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব, ন্যায় শাসক বা ন্যায়বান লোককে শাসকের স্থানে বসানো, এটা আপনার ইমানি দায়িত্ব। আর এটা করলে আপনার দুনিয়াতে লাভ এবং আখিরাতেও লাভ। আখিরাতে আল্লাহকে জবাব দিতে পারবেন যে হ্যাঁ, আমি একটা ইসলামিক দল, পাকা মার্কা হোক অন্য কোনো মার্কা হোক, ইসলামী দলে আমি ভোট দিছি, তারা জয়যুক্ত হয়েছে, বাংলাদেশ ইসলাম প্রচার হয়েছে, এর সব আপনিও পাইতে থাকবেন। আপনার প্রচেষ্টা আপনি আল্লাহ অবশ্যই প্রতিদিন আপনাকে দিবে, এবং এগুলা নিজের ইমানি দায়িত্ব হিসাবে বর্তমান যে সুযোগটা আছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি ইসলামী দলকে ক্ষমতায় নেওয়া বা ক্ষমতায় যাওয়ার যে সুযোগ আল্লাহ করে দিয়েছে, এই সুযোগকে আপনি কাজে লাগান। আপনার মূল্যবান ভোট সামান্য টাকায় বিক্রি না করে ইসলামী মূল্যবোধকে রক্ষা করার জন্য ইসলামের পক্ষে ভোট দেন, ইনশাআল্লাহ ইসলামী দল ক্ষমতায় যাবে, আপনারা শান্তি থাকবেন। আজকে দেখা গেছে বিভিন্ন লোক 500-1000 আপনার ভোট কিনতেছে, কিন্তু আপনি যদি মনে করেন একটা হীরার নেকলেস কোটি টাকা দাম, ওটা যদি আমি 1000 টাকা কিনি, তা মানুষ আমাকে পাগল বলবে, যে বেচছে তাকেও পাগল বলবে। কি কিছু আপনার সমর্থন মানে কি? আমি যদি অন্যায় করি এটাকে আপনি সমর্থন করা, আমি যদি ন্যায় করি এটাকে সমর্থন করা। তো এই সমর্থন যদি করে কিয়ামতে কিন্তু হিসাব দিতে হবে, সবাই কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোনো ব্যক্তি কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেক জীবিত মানুষ বা জীবিত প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পরে কিন্তু প্রত্যেকে হিসাব হবে, আপনি কি করছেন না করছেন, কোথায় সমর্থন করছেন। আজকে আপনি ইসলাম বিরোধী একজন সমর্থন করলেন, যার কারণে ইসলাম হেরে গেল, তখন কিন্তু জবাব দিতে আপনার করতে হবে। আপনি যদি চেষ্টা করেন ইসলামী দল ক্ষমতায় আসুক, ইসলাম প্রতিষ্ঠা হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, আপনার পরবর্তী প্রজন্ম এটা ভোগ করবে। ভালো একটা পরিবেশ থাকলে ভোগ করবে, সমাজ যদি ভালো শৃঙ্খলা থাকে, সবকিছু থাকে, তাহলে আপনি ভোগ না করতে পারলেও আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করতে হবে, ভোগ করতে পারবে। এবং আপনি আখিরাতে আপনার সন্তান নেক হয়, সৎ হয়, আপনার জন্য দোয়া করবে, এবং দেখা গেছে আপনি মরার পরও অন্তত এই সৎ পাইতে থাকবেন, অন্তত শান্তির বাণী প্রশান্তি থাকবেন যে আমার সন্তান আমার জন্য দোয়া করছে। তো এই জন্য আমি মনে করি যে প্রত্যেক যারা মুসলমান আছি, আমরা যারা ইমানদার, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, আমাদের দ্বীন ইসলামকে সংসদে উত্তোলন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের শান্তির জন্য আমরা প্রত্যেকেই ইসলামকে সাপোর্ট করব এবং ইসলামকে সমর্থন করব, এবং ইসলামী দল ক্ষমতায় আসার জন্য আমরা দোয়া করব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের এখন আমাদের কেন্দ্রে